दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আচ্ছা ফালাউদ্দিন, তুমি কি জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তার সাথে কয়জন সাহাবী ছিল? আমি যতদূর জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাই ছিলেন। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তার সাথে একজনই সাহাবী ছিলেন, কিন্তু যখন তিনি মক্কায় আবার ফিরে আসেন তখন তার সাথে 10,000 সাহাবী উপস্থিত ছিলেন। এই কথাটা তো আমি গত খুতবায় শুনেছি। আবু সুফিয়ান দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার জোর না কাটিয়ে যুদ্ধ না করেই মক্কায় প্রবেশ করছেন, তখন তিনি মনে মনে এসব ভাবছিলেন। বাহ, তোমাদের আলোচনা তো খুব ভালো লাগছিল, কিন্তু থেমে গেলে কেন? ওস্তাদজি, খুতবায় আমরা অনেক সুন্দর কথাই তো শুনেছি, কিন্তু সব তো আমাদের মনে নেই। তার মানে হচ্ছে তোমরা হুজুরের খুতবা শুধুমাত্র একবার শুনেছো, তাই না? ঠিক আছে, হুজুরের খুতবা মনে রাখার জন্য কয়েকবার শুনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো আমরা গত 27শে জুন 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করছি। আর আমাদের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আর হুজুরের খুতবাকে মনে রাখার জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন বেশি বেশি হুজুরের খুতবাকে শুনি আর নোট করি আর হুজুরের খুতবার উপর আমল করার চেষ্টা করি। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে অনুষ্ঠানের একেবারে শুরুর দিকে আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখে আসি। अबू सुफियान ने इधर उधर मुसलमानों को पानी के भरे हुए लोटे लेकर आते जाते देखा और उसे नज़र आया कि कोई वज़ू कर रहा है, कोई सफ़बंदी कर रहा है। तो अबू सुफियान ने समझा कि शायद मेरे लिए कोई नई किस्म का अज़ाब तजवीज़ हुआ है। चुनांचे उसने घबरा कर हज़रत अब्बास से पूछा कि लोग सुबह सुबह ये क्या कर रहे हैं? हज़रत अब्बास ने कहा, तुम्हें डरने की ज़रूरत नहीं, ये लोग नमाज़ पढ़ने लगे हैं। इसके बाद अबू सुफियान ने देखा कि हज़ारों हज़ार मुसलमान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे खड़े हो गए, और जब आप रुकू करते तो सब के सब रुकू करते हैं, और जब आप सजदा करते हैं तो सब के सब सजदा करते हैं। हज़रत अब्बास चूँकि पहरे पर होने की वजह से नमाज में शामिल नहीं हुए थे। अबू सुफियान ने उनसे पूछा कि अब ये क्या कर रहे हैं? मैं देखता हूँ कि जो कुछ मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम करते हैं वही ये लोग करने लग जाते हैं। अब्बास ने कहा, तुम किन ख्यालात में पड़े हुए हो? ये तो नमाज अदा हो रही है, लेकिन मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अगर इनको हुक्म दें कि खाना पीना छोड़ दो तो ये लोग खाना और पीना भी छोड़ दें। अबू सुफियान ने कहा, मैंने किसरा का दरबार भी देखा है और कैसर का दरबार भी देखा है, लेकिन उनकी कौमों को उनका इतना फ़िदाई नहीं देखा जितना मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जमात उसकी फ़िदाई है। আচ্ছা ফালাউদ্দিন, ওহিদ কিন্তু বলেছে যে হুজুরের খুতবা শুনলেও সবটুকু মনে থাকে না, কিন্তু হুজুর যখন খুতবা দেন তখন এমন এমন কিছু ঘটনা বলেন যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়। গত শুক্রবারে হুজুর বেশ কয়েকটা এমন ঘটনা বলেছেন, তাই না? জি তোমার কি এমন কোনো ঘটনা মনে আছে? জি, আমার মনে আছে। আচ্ছা, তাহলে বলো তো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের নিরাপত্তার জন্য বলেছিলেন, যারা বাড়ি ঘরের দরজা বন্ধ করে থাকবে তারাও নিরাপদ, যারা অস্ত্র ফেলে দিবে তারাও নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, যারা হাকিম বিন হিজামের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারাও নিরাপদ। চমৎকার বলেছ। দেখো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অত্যাচারিত হয়েছেন। নবুয়তের দাবি করার পর থেকে ওনার উপর এমন অত্যাচার নাই যা করা হয়নি। কেউ ওনাকে ভুঁড়ি চাপা দিয়েছে, কেউ পাথর মেরে রক্তে রঞ্জিত করেছে, কখনো ওনার দাঁত শহীদ করা হয়েছে। সাহাবিদের নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন। বাধ্য হয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মক্কা থেকে বিভিন্ন জায়গায় হিজরত করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজরত করতে বাধ্য হয়েছেন। কিন্তু দেখো, যখন
7 বছর পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে আনলেন আর বিজয়ের বেশে ফিরিয়ে আনলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। আর এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুপম আদর্শ যা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সাজে। ওস্তাদজি, আমার একটি সুন্দর ঘটনার কথা মনে পড়েছে। আচ্ছা, তোমারও মনে পড়েছে? ঠিক আছে, শোনাও তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপথে তিনি সাহাবীদের নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। আবু সুফিয়ান সাহাবীদের উজু করা দেখে এবং সাহাবীদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি এটি মনে করেছিলেন যে এটি কোনো ধরনের শাস্তি। চমৎকার একটি ঘটনার কথা বলছো তুমি। আবু সুফিয়ান একটা সময় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরোধী ছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দেখে আর সাহাবীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে দেখে উনি আশ্চর্য হয়ে যান। এই ঘটনাটা হুজুর গত শুক্রবারে খুব চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখো, নামাজ একটা ইসলামের আবশ্যকীয় আর গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াচ্ছিলেন আর তার পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজ পড়ছিল, এটি দেখে আবু সুফিয়ান আশ্চর্য হয়ে যায়। কিন্তু সে যখন বলে বসে যে আসলে বিষয়টা কি, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খুলে বলেন আর বলেন যে এটা দেখো নামাজের একটা রীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা করছেন তার অনুসরণ সাহাবীরা করছেন, এটা হচ্ছে আনুগত্যের উত্তম দৃষ্টান্ত। কিন্তু এই যে শুধুমাত্র নামাজ, এটা তো একটা ছোট্ট ঝলক, বরং নিজের জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় বিলিয়ে দিতে সাহাবীরা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না। এই যে কথাটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করলেন আবু সুফিয়ানের সামনে, এত বেশি আশ্চর্য হলেন তিনি, বলেন যে আমি কায়সার দেখেছি, কিসরা দেখেছি, কিন্তু এমন কোনো রাজাকে দেখি নাই, এমন কোনো বাদশাকে দেখি নাই যার অনুসারীরা তার কথায় নিজের জীবন এভাবে বিলিয়ে দিতে প্রস্তুত, তার আনুগত্য এত বিনয়ের সাথে, এত নিবেদিত প্রাণ হয়ে তার আনুগত্য, তার মনিবের আনুগত্য করে। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা কাবা গৃহে অবস্থান করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মক্কাবাসীদের সাথে প্রতিশোধের মধুর ও অনুভব দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ যে ব্যক্তি বেলালের পতাকা তলে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। যে ব্যক্তি আবি রুবাইয়ার যে পরিবর্তে বেলালের দাস ছিল তার পতাকা তলে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতিশোধের চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 10,000 স্থানে পৃথকভাবে অগ্নি প্রজ্বালিত করার নির্দেশ দিয়েছিলেন, যা দেখে আবু সুফিয়ান ও তার সাথীরা ঘাবড়ে গিয়েছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বলেন, হে আবু সুফিয়ান, তুমি কি এখনো অনুধাবন করনি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই? সে বলে, আমি অনুধাবন করেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র একজন সঙ্গী আবু সুফিয়ান হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাজার হাজার মানুষ দেখে নামাজ পড়তে দেখে অবাক হয়ে গিয়েছে আর বলেছে, আমি কায়সার কিসরার দরবার দেখেছি, আর কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির মতো আনুগত্যশীল আমি কাউকে দেখিনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কষ্ট দেওয়া হতো তখন তিনি বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা খুব ভালো লেগেছে, আর আমরা অপেক্ষা করি তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে দেখে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠানোর। আমরা তোমাদের এই ভিডিওগুলো দেখি, আনন্দিত হই, আর পুরো পৃথিবীবাসী তোমাদের এই ভিডিও বার্তাগুলো দেখে। তাই অনুরোধ রইল, মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখবে আর ভালো লাগা অংশটুকু আমাদের জন্য ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আচ্ছা ওয়াহিদ, বলো তো ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? আমি তো জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু গত খুতবায়
হুজুর তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কোনো আজান নিতে কোনো ঘটনা বলেননি। আজান বা মুয়াজ্জিন নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু এর অনেক সুন্দর ঘটনা শুনেছি। ও আচ্ছা, তুমি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওদের ভাইয়ের পতাকা ঘটনা বলছো না? হ্যাঁ, দেখো, যে মানুষটা একসময় মক্কার দাস হিসেবে ছিল, ইসলাম গ্রহণের পর তার উপর কত জুলুম করা হয়েছিল, তবুও সে ইসলাম পরিত্যাগ করেনি। তার প্রতিটি জুলুমের জবাব ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আসলে আল্লাহ তাআলা আমাদের হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান ও ধৈর্য দান করুক। আমিন। খুব চমৎকার একটা ঘটনা নিয়ে তোমরা আলোচনা করছিলে। জানো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? একজন হাবশি গোলাম, আর শুধুমাত্র আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য অত্যাচার সহ্য করেছেন। এমন নির্মম অত্যাচার যে ওনাকে উলঙ্গ করে গরম বালুর উপর ফেলে রাখা হতো, আর ওনার শরীরের চামড়া মাংস ঝলসে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন একটা ঘোষণা দিলেন, যুগান্তকারী ঘোষণা। ঘোষণাটি হচ্ছে, যারা বেলালের পতাকার নিচে আশ্রয় নিবে তারা নিরাপদ। কারণ হচ্ছে, দেখো, এই যে মক্কা বিজয়, এই মক্কার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যেই বড় বড় সাহাবীরা ছিল, প্রত্যেকের কোনো না কোনো আত্মীয় ছিল মক্কায়, কিন্তু একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কোনো আত্মীয় ছিল না, উনি একা ছিলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো পতাকা রাখার ব্যাপারটি গুরুত্বপূর্ণ হতো, তাহলে প্রথমে তো রাখতে হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বানানো হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পতাকা বানাতে হতো। আর তারপর হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নামে পতাকা তৈরি করার দরকার ছিল। আরও বড় বড় সাহাবীরা আছে, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কারো নামে পতাকা তৈরি করা হয়নি। কারণ তাদের মনের একটা অংশে এই ঘটনা এমন একটা অবস্থা থাকতে পারে যে যদি কোনোভাবে রক্তপাত না ঘটানো যায়, কারণ যাদের রক্তপাত ঘটানো হবে তারা তো আমার আত্মীয় স্বজন। কিন্তু হযরত বেলাল, যিনি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তার মনের মধ্যে শুধুমাত্র এই অবস্থাই হয়তো থেকে থাকবে যে আজকের দিন আমি আমার প্রতিশোধ গ্রহণ করব। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে কোনো অভিযোগ নাই, এর বিপরীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের মর্যাদা অক্ষুণ্ণ রেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে অন্যতম, সবচেয়ে চমৎকার মাধ্যম ছিল এই ঘোষণা যে আজকে বেলালের পতাকার নিচে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ। আর এই ঘোষণার পর দলের লোক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকার নিচে আশ্রয় নিতে লাগলেন। তারা, যারা উত্তপ্ত বালুর ওপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখত, যারা জুতা পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পাঠাতো, তাদেরকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদতলে দাঁড় করায়। এই হচ্ছে সেই ঘোষণা যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মর্যাদাকেও অক্ষুণ্ণ রাখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ গ্রহণ করাও হয়ে যায়। মক্কার বড় বড় কুরাইশ নেতারা, যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র কলেমার জন্য নির্যাতন করেছে, তাদের জন্য এর চেয়ে বড় অপমানের কারণ কি আর কিছু হতে পারে যে তারা নিজের নিরাপত্তার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা তলে গিয়ে আশ্রয় নিচ্ছেন? আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণ কি আর দ্বিতীয়টা হতে পারে যে এত বড় নেতারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদতলে এসে আশ্রয় নিচ্ছে? এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা, এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম এবং মর্যাদা দান করেছেন তার একটা ছটা, যা এই ঘোষণার মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয়। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের ছোট্ট বন্ধু ফুজাইলের কাছ থেকে একটি হাদিস শুনে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি হাদিস শিখব। এটি হলো ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এর অর্থ হলো খেজুরের একটি আটি দান করে হলেও আগুনের আযাব থেকে রক্ষা পাও। অনুষ্ঠানের এই পর্যায়ে কুইজের পালা। আমাদের দুজন বন্ধু আপনাদের সামনে আছেন, তাদেরকে প্রথমে জিজ্ঞেস করছি, গত শুক্রবারে হুজুর খুতবায় বলেছেন আবু সুফিয়ানের সাথে একজন সাথী ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছেন। তোমাদের বলতে হবে সেই সাথীটির নাম কি। তোমাদের দুজনেরই মনে আছে? ঠিক আছে, আচ্ছা ওহিদ তুমি বলো। ওস্তাদজি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু। তোমার উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় কুইজ। হুজুর খুতবার শেষের দিকে
একজন ব্যক্তির স্মৃতিচারণ করেছেন, তোমাদের বলতে হবে সেই ব্যক্তিটির নাম কি। ফালাউদ্দিন, তুমি বলো। জি, হুজুর খুতবা শেষে আমিনা শানাজ সাহেবার স্মৃতিচারণ করেছেন। ঠিক আছে, জাজাকুমুল্লাহ, তোমার উত্তরও সঠিক হয়েছে। তোমরা দুইজনই এবার ভালো উত্তর দিয়েছো, ভালোভাবে খুতবার প্রিপারেশন নিয়েছো, আর কুইজের উত্তরগুলো সঠিক দিয়েছো। তোমাদের জাজাকুমুল্লাহ, আহসানুল জাজা। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা মনোযোগ সহকারে এতক্ষণ আমাদের প্রোগ্রাম দেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর দুইজন প্যানেলিস্টকেও শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।